যে নারী রান্না করার সময় তিনটি কাজ করবে, মহান রব্বুল আলামিন সেই নারীর ভাগ্যকে খুলে দিবেন এবং তার কপাল খুলে যাবে। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভাগ্যবতী নারী হিসেবে আল্লাহ রব্বুল আলামিন তাকে কবুল করে নেবেন এবং সে হাত তুলে যা চাইবে মহান রব্বুল আলামিন তাই কবুল করে নেবেন। সব কিছু আল্লাহ রব্বুল আলামিন তাকে দান করবেন। তার সন্তানকে বাধ্যগত সন্তান করে দিবেন, সংসারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিবেন। তো সেই তিনটি কাজ কি আমি আপনাদেরকে অনেক সহজেই বলে দেব, তাই ধৈর্য ধারণ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে চান ভালোভাবে রাখার জন্য, ভালোভাবে বাঁচার জন্য। তো আমাদের কর্মকাণ্ডের কারণে আমরা অনেক পিছনে চলে যাই, আমরা অনেক পেরেশানির মধ্যে পড়ে যাই, কঠিন বিপদের মধ্যে পড়ে যাই, পেরেশানিগ্রস্ত হয়ে যাই। তারপরে যত ধরনের রিজিকের সমস্যা রয়েছে সব সমস্যার মধ্যে আমরা পড়ে যাই। কিন্তু মহান রব্বুল আলামিন সবকিছুই কিন্তু বলে দিয়েছেন যে এই কাজ করলে তোমরা এভাবে ভালো থাকবে, ওই কাজ করলে তোমরা ওইভাবে ভালো থাকবে, ওই কাজ করলে ওই বিপদ থেকে বাঁচতে পারবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিস একইভাবে বলে দিয়েছেন। তো আপনি ইসলাম সম্পর্কে জানুন এবং আমল করুন। অবশ্যই সব ধরনের বিপদ, বালা মুসিবত, দুশ্চিন্তা, পেরেশানি, হতাশা সব দূর হয়ে যাবে, মহান রব্বুল আলামিন দূর করে দিবেন। তো সম্মানিত আমার মা বোনেরা, রান্না করার সময় আপনি যে তিনটি কাজ করবেন সেই তিনটির মধ্যে এক নম্বরটি হলো, যখনই আপনি রান্না করে যাবেন তখনই আপনি জোরে একটি সালাম দিবেন এভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে আপনি জোরে একটি সালাম দিবেন। এখন বলতে পারেন হুজুর, রান্নাঘরে যদি কেউ না থাকে তারপরে একটি সালাম দেব? হ্যাঁ, অবশ্যই আপনি সালাম দিবেন। রান্নাঘরে কেউ যদি না থাকে তাহলে ফেরেশতারা সেই সালামের উত্তর দিবে। এবং রান্নাঘরে যদি কোনো শয়তান থাকে, কোনো অশুভ শয়তান থাকে, যদি অকল্যাণকার শয়তান থাকে, তাহলে তারা দূর হয়ে চলে যাবে, তারা আপনার রান্নাঘরে আসতে পারবে না। আর আপনি যখনই সালাম না দিয়ে প্রবেশ করবেন তখনই আপনার সাথে শয়তান থাকবে, আপনার সব রান্না বান্নার কাজের মধ্যে শয়তান চলে আসবে। তো এই জন্য আপনি যখনই রান্নাঘরে প্রবেশ করবেন তখনই আপনি সালাম দিবেন। তারপরে এই সালাম দেওয়া কিন্তু একটি সুন্নাহ। আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর উপর আমল করলেন। আপনি এই সুন্নাহ যদি পালন করেন তাহলে আপনার জীবন সুখময় হয়ে যাবে, শান্তিপূর্ণ হয়ে যাবে। তার কারণ সুন্নাত যদি আপনি পালন করতে পারেন তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার সুন্নতকে ভালোবাসে, আর আমার সুন্নতকে ভালোবাসলে সে আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো দেখুন, সুন্নতকে ভালোবাসুন, এজন্য বেশি আপনি সালাম দিবেন। এই সালাম দেওয়া কিন্তু শুধু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ না, আদম আলাইহিস সালামের যুগ থেকে এই সালাম প্রচলন চলে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কারো ঘরে যেতেন তাহলে সর্বপ্রথম সালাম দিতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি সালামের উত্তর না আসতো তাহলে সেই বাড়ি থেকে চলে আসতেন। তার কারণ হলো সেই বাড়িতে কোনো লোক নেই বা আপনাকে যাওয়ার জন্য অনুমতি দিচ্ছে না। এই জন্য আপনি নিজের ঘরে ঢোকার সময় আপনি সর্বপ্রথম সালাম দিবেন, তাহলে আপনার ঘরের মধ্যে শান্তি আসবে, বরকত আসবে, রহমত আসবে। এই জন্য আপনি যখনই রান্না করে যাবেন সর্বপ্রথম সালাম দিবেন। তারপরে 2 নম্বর যে কাজটি করবেন, আপনি যখনই আপনার হাতের কাজ করবেন তখন আপনার পবিত্র জবান দ্বারা আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করলে কি হয়? দুরূদ শরীফ পাঠ করলে আপনার কপাল খুলে যাবে, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত সওয়াব দান করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আমার শানে একবার দুরূদ শরীফ পাঠ করে তাহলে 10টি রহমত নাজিল হয়, 10টি সওয়াব মহান রব্বুল আলামিন দান করেন এবং 10টি গুনাহ আপনার থেকে আল্লাহ রাব্বুল আলামিন কেটে দেন। এই জন্য আপনি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। আর সুখবর হলো, আপনি যদি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ শরীফ পাঠ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাম ঠিকানা সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় পৌঁছে দেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে আপনার জন্য দোয়া করে, আপনার কল্যাণের জন্য, আপনার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। এই জন্য যখনই আপনি রান্না বান্নার কাজ করবেন তখনই আপনি আপনার জবানে বেশি আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব ধরনের দুশ্চিন্তা, হতাশা, পেরেশানি দূর করে দিবেন এবং আপনার ভাগ্যকে খুলে দিবেন, আপনাকে সবচেয়ে সৌভাগ্যবান হিসেবে কবুল করে নেবেন। তারপরে 3 নম্বর যে কাজটি করবেন সেটি হলো, যখনই আপনি রান্না শুরু করবেন আপনি
তেল দিবেন, মরিচ দিবেন, হলুদ দিবেন, তারপরে আপনি পানি দিবেন, তারপরে তরকারি দিবেন, তখনই আপনি সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম যদি আপনি পাঠ করেন তাহলে আপনার সেই খাবারটা অনেক সুস্বাদু হয়ে যাবে। আপনার খাবার খেয়ে সকলে প্রশংসা করবে এবং সকলে বলবে খাবারটা ভালো হয়েছে। আপনার খাবারের মধ্যে বরকত চলে আসবে, আর সেই খাবার খেয়ে সকলেই বেশি বেশি ইবাদত করতে পারবে, বেশি বেশি ইবাদত করার আগ্রহ সৃষ্টি হবে এবং ঈমানের মধ্যে শক্তি চলে আসবে। সে গুনাহের কাছ থেকে ফিরে থাকবে। তার কারণ হলো ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো খাবারটা হালাল করতে হবে, খাবারের মধ্যে বরকত থাকতে হবে। খাবারের মধ্যে যদি বরকত না থাকে, বরকতহীন খাবার যদি আপনি খান তাহলে আপনার ইবাদতে মনোযোগ আসবে না, ইবাদত করতে মন চাইবে না। এই জন্য আপনি রান্না বান্না করার শুরুতে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রান্নাকে সুস্বাদু করে দিবে, বারাকা দান করবেন, সব ধরনের অশুভ শক্তি দূর হয়ে যাবে, অকল্যাণকর সবকিছু দূর হয়ে যাবে, শান্তি চলে আসবে। আপনার সন্তান বাধ্যগত হবে, আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে। এই জন্য যখনই মা বোনের রান্না করতে যাবেন অবশ্যই অবশ্যই এই 3টি কাজ করুন।